স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য। আজকের যে আলোচনা লসাগু এবং গসাগু সম্বন্ধীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অঙ্ক। প্রথম অঙ্কটা একটু দেখে নি কি আছে। কতকগুলি সিঁড়ি অতিক্রম করে ছাদে উঠবার সময় একবারে দুটি ধাপে উঠলে শেষে একটি ধাপ বাকি থাকে, তিনটি করে উঠলে দুটি ধাপ বাকি থাকে, চারটি করে উঠলে তিনটি ধাপ, পাঁচটি করে উঠলে চারটে, ছটা করে উঠলে পাঁচটা ধাপ বাকি থাকে। সেই সিঁড়িতে অন্তত কয়টি ধাপ আছে? বেশ পিকুলিয়ার মজাদার একটা অঙ্ক। যদি এরকম একটা সিঁড়ির গঠন যদি আমরা আঁকি, এইরকম ভাবে যদি আঁকি, আমি আসলে জানি না কতগুলো সিঁড়ি আমাকে অতিক্রম করতে হবে, টোটালটার কথা বলছি। যাই অতিক্রম করি না কেন, আমি যদি দুটো করে একবারে যদি দুটো করে যদি আমি জাম্প করি, তাতে আমার একটা শেষে গিয়ে একটা আমার বাকি থাকবে। আমি যদি তিনটে করে একটা দুটো তিনটে করে যদি আমি এখানটায় ধাপ উঠি, কঠিন কাজ, তাও প্রশ্নের খাতিরে অঙ্কের খাতিরে ধরে নিলাম তিনটে করে যদি ধাপ উঠি, তাতে দুটি ধাপ। ঠিক একইভাবে এই নিয়মে চারটে করে উঠলে তিনটে, পাঁচটা করে উঠলে চারটে, ছটা করে উঠলে পাঁচটা ধাপ বাকি থাকে। মানে ব্যাপারটা এরকম, যদি দুটো করে ধাপ যদি আমি উঠি তাহলে শেষে গিয়ে একটা ধাপ বাকি থাকে। যদি তিনটে করে হয় শেষে গিয়ে দুটো, যদি চারটে করে হয় শেষে গিয়ে তিনটে ধাপ বাকি থাকে, যদি পাঁচটা লাস্টে চারটে ধাপ বাকি থাকবে, ছটা হলে পাঁচটা ধাপ বাকি থাকে। দেখো তো প্রত্যেকটার বিয়োগফল কত হচ্ছে? প্রত্যেকটার বিয়োগফল কিন্তু হচ্ছে 1। তার মানে আমার এই 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাগুলো, এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু আমাকে জানতে হবে। লসাগু যদি জানি তাহলে সেখান থেকে আমরা কিন্তু হিসেবটা বের করতে হবে। অর্থাৎ 2, 3, 4, 5, 6 এদের লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 5 কত হচ্ছে? 3 2 6, 6 2 12, 5 12 60। এইবার প্রত্যেক ক্ষেত্রে যেহেতু 1 অবশিষ্ট থাকছে, তাহলে এই 60 থেকে আমি 1 বিয়োগ করে দিই। 60 বিয়োগ 1 সমান 59, 59 হয়ে গেল। তাহলে আমার এই উত্তরটা 59ই হবে। টেস্ট করবে? টেস্ট করে দেখো। যদি 2 দিয়ে ভাগ করো, 29 বার লাফালে আমাকে একটা সিঁড়ি বাকি থাকে। 3 দিয়ে যদি ভাগ করো 59কে, 3 19 57, দেখো সেই দুটো বাকি থাকছে। 4 দিয়ে ভাগ করলে 4 14 56, 59 থেকে 56 বাদ দিলে 3 থাকছে, দেখো সেই 3 চলে আসছে। এইভাবে প্রত্যেকটাই কিন্তু টেস্ট করে দেখা যায়। তাহলে উত্তরটা কি হবে? সেই সিঁড়িতে 59টি ধাপ আছে। বেশ মজার অঙ্ক। নেক্সট অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 19, 35, 59কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? দেখো 19 তিনটে সংখ্যা, 19, 35, 59। আমাকে এমন একটা বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে 19কে ভাগ করব, 35কে ভাগ করব, 59কে ভাগ করব। ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে। এবার ব্যাপারটা একটু দেখে নিয়ে, ভাগশেষ যেহেতু অবশিষ্ট ব্যাপার থাকছে, আমার সবার থেকে সবার বিয়োগফল কত হয় দেখি। প্রথমে 35 থেকে 19 বাদ দিয়ে দাও, কত হয় দেখি। 9 6 15, 1 1 2 16। 59 থেকে 35 বাদ দাও, 59 থেকে 35 বাদ দাও, 5 4 4 9 24। ঠিক তেমনি 59 থেকে আমার 19 বাদ দাও, এই দুটো বাদ দিচ্ছি, বিয়োগ করলাম 0 40। তার মানে বিয়োগফলগুলো 16 24 40 আসছে। তাহলে আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। তাহলে এই 16 24 আর 40-এর গসাগুই হবে আমার নির্ণয় উত্তর। ক্লিয়ার? তাহলে গসাগু একদম ভাগ পদ্ধতিতে যেমন ভাবে করো তেমন ভাবে করে দিচ্ছি। তাহলে মিলে গেল 8 হলো গসাগু। তাহলে 8 দিয়ে যদি আমি 19 35 59কে যদি ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। টেস্ট করবে? করে নাও। 8 দিয়ে প্রথমে 19কে ভাগ করো, 8 2 16, 3 অবশিষ্ট থাকছে। 8 দিয়ে 35কে ভাগ করো, 4 8 32, 35 থেকে 32 গেলে 3। 59কে যদি ভাগ করো 8 দিয়ে, তাতে 56,
সেই 59 থেকে 56 বাদ দিলে কি হলো, আমার 3 থাকছে। পরিষ্কার? তাহলে আমার নির্ণয় উত্তর কত? 8। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা 20 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য হবে? আগে 20 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলো কি কি হয় সেটা একটু দেখে নিই। 2, 4, 6, 8, 10, 12, 14। তাহলে 2 থেকে 20 অবধি আমি যুগ্ম সংখ্যাগুলো লিখে ফেললাম, অর্থাৎ এই সবকটা সংখ্যাই 2 দ্বারা নিঃশেষে ভাগ যাবে। এইবার এমন একটা সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে যে সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে যে সংখ্যাটাকে ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না, ভাগ মিলে যাবে। আসলে সেটা তাহলে কিভাবে পাবো? এদের লসাগু করলেই পাবো। তাহলে লসাগু করে দিই। 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, এখানে আছে 7, এখানে আছে 2, এখানে 3, 5 0 4 0, 5 0 4 0। দেখো কত বড় একটা উত্তর। এই 5040কে সবকটা মানে 20 পর্যন্ত যত যুগ্ম সংখ্যা আছে, এই 2 4 6 8 10 12 14 16 18 20, এইগুলো দিয়ে এই 5040কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। নেক্সট অঙ্ক, 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আমাকে খুঁজে পেতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি জানি না, এই 5 অঙ্ক, ঠিক আছে? এইটাকে 12 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব, 18 দিয়ে ভাগ করব, আবার 21 দিয়েও ভাগ করব। করলে একদম লাস্ট পর্যন্ত 0 0 আসবে, মিলে যাবে। সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমি জানি না, আমাকে সেটাই বের করতে হবে। আমি শুরুটা করব একদম 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা এমনি আমরা যেটা শিখেছি সেইটা দিয়ে, তাহলে আমার সুবিধা হবে। ওখান থেকে আমি টেনে বের করে আনতে পারবো বৃহত্তম সংখ্যা। 5টা 9 লিখে ফেললাম। এইবার 12 16 18 21 দ্বারা বিভাজ্য। আগে 12 16 18 21 এর লসাগু বের করি। তাহলে 12 16 18 আর 21, তাহলে লসাগু কত হচ্ছে? 1008। 1008 এমন একটা সংখ্যা, এই 1008 কিন্তু 12 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য, 21 দ্বারা বিভাজ্য। এই 1008-এর অ্যাকচুয়াল গুণিতকগুলো আমি বের করতে চাই। 5 অঙ্কের হতে হবে। গুণিতক না বের করে এইটাকে আমি ভাগ করে দিই। তার মানে কি দাঁড়াচ্ছে? 5টা 9 1008 দিয়ে ভাগ, কতবার যাচ্ছে? প্রথমে 9 বার দিই। 8 নং 72-এর 2, 9 0 0 7, 9 0 0 9 অক্ষে 9, থাকে কত? 7 2, এখানে 9, নামলো কত? 9। আবার কতবার যাবে? 9 বার যাবে। তাহলে 9, তাহলে 9 0 7 2, 7 0 2, এই 207 আমার লসাগু দিয়ে ভাগ করলে বেশি হয়ে যাচ্ছে। তার মানে বেশি হয়ে যাচ্ছে, এটাকে কমিয়ে দিই। তাহলে নির্ণয় উত্তরটা কি হবে? তোমরা এভাবে লিখে নেবে। 5টা 9 লিখবে, তার থেকে 207 বাদ দিয়ে দাও। 207 থাকে কি? 7 আর 2 9, 9 7 9 9। তার মানে 99,792 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটাকে 12 16 18 21 দ্বারা ভাগ করা যাবে, ভাগশেষ থাকবে না। চলো 4টে ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। লসাগু গসাগু সম্বন্ধে অঙ্কগুলো ভীষণ আসে, সেগুলো খুব দ্রুত করে ফেলতে হয়, প্র্যাকটিস না করলে দ্রুত করতে পারবে না। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা, বাই।